তারা লাগান ইমান তোমরা বানাও। হযরত সাদ ইমান বানাইছয়, কইছেন বিয়া করতাম ইমানের লাগে, ইমানি হাইসিয়তে, আমার ব্যবসা বাণিজ্য ইমানি হাইসিয়তে হইতো, আমার ইবাদত ইমানি হাইসিয়তে হইতো। কারণ আল্লাহ আমরা ইমানদারকে কইছে উদখুলু ফিস সিলমি কাফা, ইমানদার ইসলামের মধ্যে পরিপূর্ণ অ্যাডমিশন লইলাও। তোমার 24 ঘন্টার জীবনটা তোমরা মুসলমান বানাও, খেতে যাও ক্ষেত্রে মুসলমান বানাও, ব্যবসা যাও ব্যবসারে মুসলমান বানাও, বিয়া শাদীকে তোমরা মুসলমান বানাও, সমাজের প্রত্যেকটা কামরে ইসলামের বিধি অনুযায়ী বানাও। আল্লাহর কসম কোরআনে কারীম এমন এক বিধান আল্লাহ নাযিল করছেন হে ভাই, এই কোরআনে কারীম মুসলমানের বাস্তব দুনিয়াওই জিন্দগি থেকে লইয়া আখিরাতের জিন্দগি পর্যন্ত একটা শ্বাস ফলাইবার সময় কোরআনের বহির্ভূত নাই যদি মুসলমানে বানাইতো চায়। কিন্তু জানিয়া রাখো দুনিয়া জি লাগানে কা জাগা দুনিয়া नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। আমার ভাই হলার বুজুর্গ হল হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শ্বশুরটা কইছেন বাবা তোমার মেয়ে আমার সাথে শাদী দিলে দেও, না দিলে না দেও, তোমার ব্যাপার। আমি তোমার কাছে ওনার নবীজির হুকুম পালনার্থে আইছি, কিন্তু বিশ্ব নবী ফরমাইছে আমি সাদ জান্নাতি। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আপনার আমার বিয়া শাদীর যদি ওলা মকসদ থাকে বিয়ার মাধ্যমে জান্নাতি বলে যাইব না মাতেন না কেন? যদি নবীজির সুন্নত অনুযায়ী বিয়া হয়, আজকাল মুসলমানের বিয়া ওটা কোনো বিয়ার জাত রয়েছে। বিয়া শাদীটা নাটকীয় পর্যায়ে বনছে, আলিমগলার কথা শুনতে রাজি নাই। মুসলমান রেওয়াজ মেনটেন করতে চাইছে, যত দুনিয়ার গান্দামি খবাসতি এইসব দিয়া বিয়া শাদীর অনুষ্ঠানটা মুসলমানে সাজাইছে। হাইলাকান্দির এক বেমার আস্তা রাত চুক্তি বিয়া আস্তা বরাকবেলির আমি হাইলাকান্দির তোহানো যাই অনুরোধ করি মানুষের এত ভাব ধরিয়া বলেও রাজপুর বিয়া ওটা বন্ধ করো, বিয়া শাদীর সময় কম লাগাও, খাল কিয়ামতের ময়দান এক সেকেন্ডর তোমার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবো। এই জীবনের বেকার সময় যেটা কাটাইছি এটার হিসাব দেওয়া লাগবো না। হ্যাঁ, আমার ভাই হলার বুজুর্গ খাল আজ বিয়া শাদীর ব্যাপারে কি পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নবীজি ফরমাইছেন আলিনুন নিকাহ ওয়াজআলুহু ফিল মসজিদ, তোমরা বিয়ার কিছু দাওয়াত এলান চতুর্দিকে করিও। যদি এলান করো না মানুষের ভিতরে বদগুমান হয়ে যাইতে পারে, অমুকের মেয়ে অমুকে মনে হয় আপনার বেজুইতে লইয়া গেছে গিয়া, এর লাগি এলান তোমরা বেশ করি করো, চতুর্দিকে জানাজানি করিও বিয়ার, আর বিবাহ হলে তোমরা মসজিদের ভিতরে আদায় করিও। ও এলাকার মুসলমানের ভাইয়া বাবাই হল মুরব্বী হল 100% বিয়া তোমার তার মসজিদে ঢুকিছে, একবার চিন্তা করে দেখো চাই মসজিদের ভিতরে 100% বিয়া তুমি তাই ঢুকাইলাই। আজ বিয়া হলের নাটকীয় পর্যায়ে নিয়ে পৌঁছাইলাই। এক এক বিয়ার কারণে এক এক বাড়ির মধ্যে কি পর্যন্ত গান্দামিয়ার খবর সেটি হইতে আছে। হাজার শত শত মহিলা হল বিয়া বাড়িতে আপনারা ফটাইয়া দেও, আর শত শত যুবক হল আপনার থানারেও তোমরা ফটাইয়া আমরা ফটাইয়া দেয়। কি পর্যন্ত নাটকীয় পর্যায়ে বানাইয়া জাহান্নামের কারখানা বানাইয়া আল্লাহর গজবের মস্ত এক এক বিয়ারে বানাইয়া এরপরে মেয়েরে আমরা বার করে দেবা। হয় মুসলমান ওলা হয়েছে নি না মাতেন না কেন? একজনে আমার একদিন কইল হুজুর আপনারা এটা বিয়া কয় ওটা বিয়া দিয়া তওবা করছি, এবার হোক না হুজবিল্লাহ, আর হুজুর এখন না হুজবিল্লাহ বলে কিতাব বিয়া আমরা কই বলে আপনারা কই মসজিদ বিয়া খান পড়াই আর খাওয়া দাওয়া নাই বলে এক পুরি বিয়া দিয়েছিলাম। এখন যত আত্মীয় স্বজন কুটুম এসে সেটা গড়ে এক গড়ি করে লাইছেন বলে এটার আওয়াজ বাদ দিলাইছো দেখ রাইনি তার পুরীর বিয়াত দিল না দাবত এলা বেমার আসেনি না নাই? আসেনি না নাই? হ্যাঁ, গাঁওয়ালায় ওলা আপনার গড়ে এক গড়ি করে লাইছেন। আচ্ছা খোঁজাই আল্লাহর নবী এক সাহাবির এত একটা মন্দির দেখিয়া কইলা তোমার এত বড় মন্দির দেখা যার ব্যাপার কিতা বিয়া হয়ে গেছে নি বলে জি হয়। নবীজি কইলা আলহামদুলিল্লাহ, কও সুবহানাল্লাহ। আচ্ছা খোঁজাই নবীজি থাকা অবস্থায় বিশ্ব নবীরেও না কইয়া সাহাবায়ে কেরামে বিয়া করছেন, নবীজি বেজার না খুশ? খুশ না বেজার? আজ আমরা গড়ে এক গড়ি করিলাই ওটার সমাজ খানুনিয়া পৌঁছাইছি ভাই। তো যাও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল বুজুর্গ হল আপনারা বেজারো কুয়ার কুশো কুয়া মানিয়াম নামান ময়তরা মেহমান এই যে মুআশরাতের মধ্যে এই যে আমরা যেগুলারে বিয়া শাদিরে মুসলমানে ইসলামের বিধি অনুযায়ী বানানি ফরজ সুন্নত নাই, এইগুলা শরীয়তের বিধি অনুযায়ী বন্ধ, কিন্তু আমরা শরীয়তের বিধি অনুযায়ী বানাই আর নাম আর কি পর্যন্ত নাফরমানির দিকে অ্যাডভান্স হইলাম। আজ বহুত জিনিস মুসলমান হারাম জিনিস রে মুসলমানে হালাল ওর জায়েজের পর্যায়ে নিয়ে পৌঁছাইছে রে ভাই। যেমন উদাহরণস্বরূপ আপনারা দেখো কুয়া শরীয়তের নজরে এক মুসলমানে প্রয়োজন ছাড়া ফটো পিকচার উঠানি হারাম, কিন্তু এখন ই হারাম রয়েছে নি মাতই না আপনারা আর মুসলমান আছে হারাম রয়েছে নি? হারাম তো দূরের কথা, ম্যাক্সিমাম মহিলা মেয়েগুলোর ফটো পিকচার উঠিয়া ফেসবুকে গেছে নি না নাই? তোরা মাতই না আপনারা বল না শুদ্ধ। ম্যাক্সিমাম মহিলাগুলোর আপনার 90% আপনার অবিবাহিতা মহিলার ফটো ফেসবুকে যায় কিনি না না? আমার ভাই এখন এগুলো হারাম, কিন্তু মুসলমানের আনতে রাজি নাই। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার নবীর মায়ার উম্মত হল আল্লাহর রসুলে ফরমাইয়া আল্লাহর নবী ফরমাইয়া ইন্নাল্লাহা ইউআযিবুল মুসাউওয়িরিন, কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তি আল্লাহ দিব যারা বেকার আপনার এই জাতীয় ফটো হল উঠাইব এই জাতীয় ফটো যারা উঠাইবা কোনো প্রয়োজন নাই, কিয়ামতের ময়দানে মহান শাস্তির সম্মুখীন আল্লাহ করব। আজ না যুবকেই করে ঘৃণিত মনে করের, না হারাম মনে করের, না জায়েজ মনে করের, না যুবতীয় মনে করের, 24 ঘন্টার মধ্যে বেশি সময় তারা এই জাতীয় গান্দা খামার মধ্যে লিপিবদ্ধ আছে। কিন্তু ইয়াদ রাখো আল্লাহর চোখ থেকে ছুটিবার কোনো শক্তি নাই। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দিতরা খোদা জানিয়া রাখো আমি আল্লাহ কয়ার মা আসাবাতকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন যত সমস্যা তোমরা উপরে আয়, বাবরি মসজিদের সমস্যা হোক, আর তোমরা অকফর সমস্যা হোক, মাদারিসের সমস্যা হোক, মাসাজিদের সমস্যা হোক, নির্যাতিত তোমরা হইতে আসো, লাঞ্ছিত বঞ্চিত হইতে আসো, এর পিছনে দুনিয়ার কোনো কারণ নাই। দুনিয়ার কোনো রাজা বাদশারে তোমরা দোষিতে পারো না, দুনিয়ার কোনো মন্ত্রী মহাশয়রে তোমরা বসিও না, দুনিয়ার কোনো সরকারকে তোমরা দোষারোপ করার প্রয়োজন নাই। একমাত্র কারণ হইল তোমরা সেই জিনিসের উপযোগী যখন বনে যাইবাই, তোমরা যখন নাফরমানের দিকে দাবিত হইবাই, এই জাতীয় গজব হল আল্লাহ তোমরার উপরে নির্ধারিত করবা। একবার হোক না আউযুবিল্লাহ। আজ আমরা আরে ভাই বড় শরম লাগে মাইকের সামনে মারতে, আর আপনার তোর এলাকা কম্বাইন এর কারণে মারতেও একটু দ্বিধাবোধ করি। আর কারণ যত যা ড্রাগস হোক ঘৃণিত গান্দা খাম হোক লিস্ট উঠানির বাদে আমরা মানুষ বেশ নাইনি। কথা লাগে তুমি মুসলমান নি, কথা লাগে তুমি মুসলমান। আল্লাহর কসম কুরআনে কারীমের মধ্যে সুদ সম্পর্কে, মদ সম্পর্কে, ড্রাগস সম্পর্কে, জিনা সম্পর্কে, চুরি সম্পর্কে, আপনার নাফরমানি সম্পর্কে আল্লাহর কুরআনে জেলা কঠোর বাণী দিছে, ইসলামে জেলা কঠোরতা অবলম্বন করছে, পৃথিবীর কোনো ধর্ম সেইভাবে কঠোরতা অবলম্বন করে নাই। ও সুবহানাল্লাহ। দেখি 12 করো সাইন দেখি পৃথিবীর কোনো ধর্মত আসেনি যে চুরি করছে ওগুলো গীতা করো হাত কাটি পেলাও। আমার আল্লাহর কোরআনে কইছে আশ-শারিকু ওয়াশ-শারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ও দুনিয়ার মুসলমান হল ভারতের জমিন করিয়া আমরা আইন প্রযোজ্য করতাম পারি আর না, কিন্তু আমার আল্লাহর আইন হইল এক মানুষের চুরি করে, এক বেটি হোক মেয়ে হোক আর পুরুষ হোক, মহিলা হোক পুরুষ হোক, আল্লাহর বিধান হইল যদি চুরি সাব্যস্ত হয়ে যায় তাহলে লগে লগে এগুলো হাত তোমরা খাটিয়া ফেলাও। আসেনি পৃথিবীর কোনো ধর্মত চুরি করছে হাত কাটিয়া ফেলাও। তাহলে সবচেয়ে কঠোরতা অবলম্বন সে করছে ইসলামের আইনি, মাতই না খেলে আল্লাহর কোরআনের আইনি।
আল্লাহর কোরআনে বলা জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিআতু জালদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই দিলাম, একজন যদি একজন আপনার বেগানা একজন পুরুষে আর একজন মহিলা অবিবাহিতা যদি তারা জিনার মধ্যে ব্যভিচারের মতো কাম করে, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাই দিতিরা এগুলো তোমরা আপনার 100টা ডান্ডা লাগাও। এটা আতাইয়া ডান্ডা না, এমন ডান্ডা লাগাইবা মরে মরি যাইতো গিয়া। শক্তিশালী যুবকে ডান্ডা দিত, ওলা ডান্ডা লাগাইতা এক ডান্ডার মতো ডান্ডা হইতো 100 ডান্ডা। ও ভাই পৃথিবীর কোন ধর্ম ঠুকাও চাই বেবিচার করি লাইছে তারা ডান্ডা 100টা লাগাও, বরং তারা এই সেই দিকে অ্যাডভান্স করিয়া দে। আর ইসলামে মানুষ বানাইবার লাগিয়া কইছে যদি সই গিয়া আপনারই কম করে 100 ডান্ডা লাগাও। যদি মদ খাইলাই 80 ডান্ডা লাগাও। কোনো মানুষের তুহমত লাগাইলে 80 ডান্ডা লাগাও। রোজা যদি ছাড়ি দিলাই এগুলো মারিয়া কাতল করে ফেলাই দেও। যদি বিবাহিতা মহিলা এবং বিবাহিত পুরুষে যদি জিনা করিলাই আল্লাহর শরীয়তের বিধান হইল ওগুলো খবর অনেক গাড়িয়া পাথর দিয়ে টাইয়া মারিয়া ফেলাও। এরপরে মুসলমান একবার চিন্তা লাগাও কি পর্যন্ত কঠোরতা অবলম্বন করিয়া। আল্লাহ কইছে মাইয়া তাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি যেইগুলা হদ বান্ধিয়া দিছি কোনো বেটার শক্তি নাই, দুনিয়ার কোনো নবীর শক্তি নাই, ওইটাতে আপনার হেরফের করতে ফেরতাই নাই, বেশম করার কোনো ক্ষমতা নাই। যদি তোমরা কেউ করবাই আমি আল্লাহ কইয়ার তুমি জালিম হইবাই। এই শরীয়ত আল্লাহর কোরআনে এত কঠোরতা অবলম্বন করছে নাফরমানির ব্যাপারে। পৃথিবীর কোনো ধর্মের মধ্যে এই জাতীয় কঠোরতা নাই, কিন্তু মুসলমান আমরা হোশ হইয়া সব নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। কি সব নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। দুরূদ শরীফ পড়ে একবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল যুবক হল লড়াচড়া করিও না। তো যাক আমি হঠাৎ ড্রাইভার ইয়া বহুত ফিসে আইছি। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার গিয়াতান শ্বশুরের কাছে যখন তান সেই আপনার নিজের বিবাহের প্রস্তাব দিলা, এই সময় শ্বশুর আব্বাইকে তো ইতস্ততার মধ্যে রইলা। তাই তো কইলাকে আপনি মেয়েটা দিলে দেহ সাদি, না দিলে না দেও আপনার ব্যাপার। আল্লাহর রসুলে কইছেন আমি জান্নাতি। কও সুবহানাল্লাহ। কইয়া বারইয়া তাই তো আইসেন, কারণ তাই তো জান্নাতি হওয়ার যেটা আপনার সুসংবাদ ফাইলেছেন। ওই সময় ঘর থাকি মেয়ে সেই আওয়াজ শুনিয়াম আব্বাজান ডাকিয়া নিয়ে কইছে আব্বাজান আপনি আল্লাহর নবীর বার্তাবাহক রেখেনে ফিরাইয়া দিলায়। আর এই বেটায় কইছে নবী যে কইছেন জন্নতি, আপনি জন্নতি এক মানুষরে ফিরাইয়া দিলাইলায়। ও আব্বা আমার সুন্দরতার দিকে আপনি আপনার সুন্দর দেখি আপনি কোনো প্রশংসায় পড়িয়ে বসিত হইও না। আব্বা আপনি কোনো গৌরবর বসীভূত হইও না। আল্লাহর নবীর বাহকরে যে ফাটাইয়া দিছ জন্নত তুমি কিলা যাইতা। এখন সুবহানাল্লাহ। আরে বাবা এটা মেয়ে বানানি লাগে। হ্যাঁ ই মেয়ে বানানি লাগে তো তারা বানাইছন করি তো মেয়েটা কইছে। আজ আপনার মেয়ে বিয়ার মা তুললে কইব দাঁড়িয়েলা না বা মেশা বুসা বিটা না। বর্তমানে যে আপনার সাইডো বা চুল চাচিয়া আপনার কোনো চুল জমাইয়া রাখে ওলা হসুবাই গই ওলা কইব না, কারণ গুছে লাইব ওলা দিয়ে তো বে করো। ই মেয়ে কইল আব্বা যান খেনে আপনি এই মানুষকে ফিরাইয়া দিছ আব্বা, আপনি যাও আমি সম্মতি দিয়ে দিলাম। আমার সাদি খান তুমি এই মাটার লোকে ফড়াইয়া দিলাও। সুবহানাল্লাহ। ফড়াইয়া গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এক বাহক ফড়াইয়া দিয়েছিল তার লগে আমার মেয়ের সাদি দিতাম। আমার মেয়ের সম্মতি লইয়া আইছি, ইজাজত লইয়া আইছি। ইয়া রাসূলুল্লাহ আপনি সাদি খান ফড়াইয়া দেখুয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকিয়া আনছেন। আনিয়া কইছেন ও সাদ তোমার তো শাদি হইতো মাশাআল্লাহ, মোরল টেকা খেজা জমাইছো গুণ দেও। এনখন ইয়া রাসূলুল্লাহ
ও জায়গা তো আমার বিয়া আটকিছে নানি ইয়া রাসূলুল্লাহ, আপনার জানোই না আমার ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, যার কারণেও তো আমি শাদী করতে পারি আর না। আল্লাহর হাবিব, আমার কাছে তো কোনো টাকা নাই। আল্লাহর নবী কইছেন, না না, মর না দিলে বিয়া হবে না, মর কিন্তু দেওয়া লাগবো, নগদ তুমি মর দিয়া যাবা লাগবো, বাকি মরর আমার কোনো প্রথা নাই, তুমি দিতে হবে এবং নগদ তুমি দিতে হবে। যেহেতু তোমার কাছে নাই, যাও তুমি হজরতে আলীর কাছে যাও, হজরতে উসমানের কাছে যাও, হজরতে আব্দুর রহমান বিন আওফের কাছে যাও, গিয়া কইও আমি নবী কইছি তোমার তারা 200 টাকা করে দিতা। অন্তকে তুমি তো একটা জিনিস চিন্তা করো, আমরা বিয়াত বইলেও চিন্তা করি ফেলাম বর মোটটা কিলা বাকি ফেলাইতাম, চাইনি না না মাতই না খেলে পয়লা ও চিন্তা থাকে মোটটা খালি বাকি কিলা ফেলাইতাম। আরে বেমার ফর্জ যেটা জিম্মাদারি, হ্যাঁ, এক বেটায় তার শাদি করতে গিয়া মর দেবা তার লাগি ফর্জ, ইটারে আমরা ওলা এলামি করি। আর যেটা হারাম ওটার গুরুত্ব দেই, বলে হারাম কিতা। এক মহিলার শাদির সময় এই মহিলার বাপর বাড়িটা কিয়া যৌতুকর মাল, আপনার যৌতুকর মাল দে ছায়া লওয়া হারাম, কিয়ামত পর্যন্ত হারাম, আগ পর্যন্ত হারাম ছিল, কিয়ামত পর্যন্ত হারাম থাকবো। আল্লাহর কসম কোনো অবস্থায় হালাল জায়েজ হইত নয়। তুমি তাই মানার না মানা তোমার তান ব্যাপার। মাত খান বুঝা গেছেন, মাত বুঝা গেছেনি। কিন্তু বর্তমানে যৌতুকর ব্যাপারে চিন্তাধারা বেশ থাকে, ফরজর বিষয়ে চিন্তা নাই, হারামর ব্যাপারে চিন্তা আসেনি না নাই, মাতই না। হ্যাঁ, ও যে ঈদ গেছে, ও যে ঈদ গেল, কত ভাই আনতে আপনার দামানরে দাওয়াত দেবার বাদে দামান বেটা লগে যত ছোটা বটা আইসেন সারারে কাপড় দেবা লাগেনি না না, মাতই না খেনে। এটা কিতা শুরু হইল জমিন, গরিব হলের জুলুম আর কত করতায়। পড়াশাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। याद रखिए हमारे बाबा यखल, अपने मरर पैसा যদি স্থির না দিয়া মারা যাও, কিয়ামতের ময়দানে আপনি ছুটতে পারবেন না। বহুত মানুষ বিটির মর না দিয়া মারা যায়, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। এদিন কিন্তু স্ত্রীও তোমার চিন্ত নাই, এইদিন তোমার স্ত্রীও কইব স্বামী সুমি কিচ্ছু মানতাম নাই, আমার মরর হক আগুন দিয়া যাও, অগুন্তর দ্বারাও তো আমি জন্নত যাইতাম, টাকার বস্তা লইয়া যাইতাম নাই, ব্যাংক ব্যালেন্স তো তোমার লগে যাইত নাই, জিন্দগিতে আমল যেখানে কষলাই ওখানে তোমার স্ত্রীরে দিয়া তুমি খালি খাতে জাহান্নাম যাইবা। একবার হোক না নাউযুবিল্লাহ। আফসোস, কোরআনে যে বস্তুরে ফরজ করার দিছে এটার ব্যাপারে মুসলমানের কোনো চিন্তা ফিকির নাই। আর যৌতুকর মাল কিলা বার করা হয়তো হঠাৎ চিন্তা ফিকির বেশি আইছে। যাও আমার ভাই অকল বুজুর্গ হল, এদিকে গেলে মাত লম্বা হয়েছিব। আমি মেইন দেখাইতাম আসলো সাহাবায়ে কেরামের ইমান। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনো সাহাবীর কাছে গেলাম, যাওয়ার বাদে তিনো সাহাবী তাহলে কিছু টাকা পয়সা দিয়া দিলাম, 200 করে নির্ধারিত দিলা, লগে আরো কিছু বেশও দিয়া দিলা। হযরত সাদ সালামী নবীজির কাছে আনিয়া পয়সা হাজির করলা। নবীজি 400 টাকা মোহর নির্ধারণ করিয়া আর 200 টাকা আগলাইয়া 200 দিরহাম আগলাইয়া হযরত সাদ সালামীর হাতে দিয়া আর শেষ করিয়া কইলা, যাও বাজারও যাও না, তোমার তো আজকে নতুন বিয়া হইল, যেহেতু আজকে তোমার কিছু খরচপাতির দরকার আছে, যাও যাও তুমি বাজারও গিয়া খরচ খান করিলাও। প্রত্যেকের বিয়ার দিন একটা খরচ থাকেন না না জি। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটস্থ বাজারও গেছেন, বিয়ার খরচ করতাম। আখটা বাজারের যে চুর দিকে এলান উনা যায়, এ নবীজির
সোয়ার খলালা খায়লুল্লাহি ইরকাবি আলা সাবিলিল্লাহি ফারগাবি। আওয়াজ হয়ে গেছে, হে আল্লাহর সোয়ারেরা, তোমরা ঘোড়ার মধ্যে সোয়ার হয়ে যাও এবং আল্লাহর রাস্তা তোমরা বাহির হয়ে যাও। হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে বাজারর আপনার গিয়া আপনার বাজারও গিয়া যে সময় কামাইলা আর তাই বিবাহ করবে বাজার না করিয়া লগে লগে হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারও গিয়া তলোয়ার লইলা, ডাল লইলা, জেরা লইলা, যুদ্ধর সরঞ্জাম লইয়া ঘরের মধ্যে গিয়া স্ত্রীরে ডাক দিলার কইলা, ও স্ত্রী মহাশয়া, তোমারে আমি শাদি করছিলাম জন্নত ফাইবার লাগিয়া, তোমারে আমি শাদি করছি না তোমারে ফাইবার লাগিয়া। ও স্ত্রী মহাশয়া, আপনার কাছে আমার সালাম ইজাজত সৈয়ার বিদায় দিলাও, আমি আল্লাহর রাস্তা চলিয়া যাইয়া। সুবহানাল্লাহ। খোয়াটা বড় কঠিন, খোয়াটা বেকারে সোজা, করাটা বড় কঠিন। ও আজকে বিয়া হয়েছে, বাজারের কাছে বিয়ার বিয়া বাড়ির খরচ করতায়, ওই সময় জেহাদরে এলান হয়েছে আর স্ত্রীরে আজকের স্ত্রীরে না দেখিয়া জেহাদর দিকে যাইতে গিয়ে আপনি সামান্য ইমানোর ব্যাপার নি, বহুত ইমানোর ব্যাপার। ঘর থাকি নতুন বধুয়ে কইল, আমার স্বামী যান, আপনার সাথে আমার শাদী হইল, আমার তো দেখা হইছে না, আমি আপনার স্বামী হিসাবে গ্রহণ করার জন্য নয়, আপনার চেহারাটা পরিচয় করার জন্য হইয়ার এক মুহূর্ত ঘরের মধ্যে তশরিফ ঢুকাও, আপনারে পরিচয় করিয়া রাখি, কিয়ামতের ময়দানে যেদিন আপনি জান্নাতের দিকে রওনা দিবাই, আমি স্ত্রী অবাগা যেন তোমাকে পরিচয় করিয়া জান্নাত পর্যন্ত বুঝতে পারি। সুবহানাল্লাহ। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির ডাকে সাড়া না দিয়া জিহাদের মধ্যে গিয়া হাজির হইলা, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলা। একবার কওনা সুবহানাল্লাহ। আরে আমার ভাইয়ান, কথাগুলা তারা ইমানকে বানাইছে কিলা একবার চিন্তা করি, তারা ইমানকে বানাইছে কিলা আমরা একবার চিন্তা করি। আর আমরা ইমান পড়েছি যার কারণে আজ মুসলমানে ইমানের হেফাজত করে না, ইমানের হক আদায় করতে চায় না। এক নম্বর কাম হইল আপনি ইমানের হেফাজত করা লাগবো, দুই নম্বর কাম হইল ইমানের হক আদায় করা লাগবো। ইমানের হক আদায় মানে আপনি 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবো, ফরজ ওয়াজিব সুন্নত নফল আপনি আদায় করা লাগবো। আর হেফাজত মানে হারাম থাকি বাঁচা লাগবো, আপনি মকরুহ তাহরিমি থাকি বাঁচা লাগবো, আপনি মকরুহ থাকি বাঁচা লাগবো। এই যদি দুইটা খাসিয়ত আপনার মধ্যে না থাকে, ইমান লইয়া যাবাটা আপনার লাগে কঠিন হয়ে যায়। আমার ভাই হল, বুজুর্গ হল, ইমান লইয়া যে যাইতাম পারি না, এই জিন্দগি কান বেকার হয়ে যাব না। তোরা মাত্রই না, এর লাগে আমি কইছিলাম প্রায় মানুষে কয় নমাজ যদি না পড়ি ইমান ঠিক আছে না নি। আমার ভাই হল, বুজুর্গ হল, আপনার এলাকা কম্বাইন নিশ্চয় আপনারা মদ যেটা মানুষে খাই নি তারা চিনেন, এটা মানুষ তো বেজা না চিনেন। হয়, ও এলাকাত মদ খারা মানুষ আসেন না? আচ্ছা, এক বেটা একদিন মদ খাইয়া পড়ছে রাস্তার পাশে, খালি গুড়িয়ার। আমি তো প্রায় যাইতে যাইতে ভাই আপনার আড়ি বাড়ি যাইতে যাইতে মানুষ তো আর এক বেটা আবার সাইকেল লইয়া যা রাস্তা দেখছে কি গুড়িয়ার, কইল রে বেআন্দাজে মনে হয় মদ খাইছে, ওগুলো টানি টুনি সাইকেলের ওপরে উঠাইছে আর কইছে এই ধরিস পড়বে, মনে মনে কইছে ওগুলো আয়না খাল নিয়ে ফসাই মানুষের আশ্রয় নহাই। তো কতখান গয়া জিকা এই আসত নি, জিকা কয় হয় হয় তুই ঠিক আসালা আমি ঠিক আছি। আরও একটু গিয়া জিকা আসত নি, কয় হয় তুই চালা আমি ঠিক আছি। আরও একটু অ্যাডভান্স হইয়া বোধহয় পড়ি গেছে, মদ খাইলে মানুষ নিহবদ হয়েছে না। কইল রে বেআন্দাজ পড়ি গেছে সাইকেল ঘুরাইয়া, কতখান গিয়া দেখে খালি গড়িয়ার। কইল এই বেটা তোরে নি কইলাম রে দরিয়া বইতে ছাড়িলে কি হয়, হ্যাঁ তুই চালাস না আমি তো ঠিক আছি। কৌন না হজবিল্লা, হ্যাঁ ঠিক আছে নি মাতো না, হ্যাঁ ঠিক আছে নি সারাই মাতো না ঠিক আছে নি, হ্যাঁ ঠিক না করিও তো পড়ছে না নি দেই নো। হ্যাঁ তাইলে আজ মুসলমানে নমাজ না পড়িয়া কয় ইমান ঠিক আছে। ও ভাই মুসলমানের মহিলা এবং পুরুষ, আপনার লাগি নমাজ পড়া সম্ভব না, ইমান যদি ঠিক না হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইরা ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। মাঝে যুবক হল লড়াচড়া করিও না, যাই লড়িবা বেড়া খাইবা উঠা উঠিও করিও না।
কথাগুলো আপনারা বুঝো। এরে কোনো আল্লাহর রসুলে ফরমাইরা বেনমাজি অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, মরার সাথে সাথে কবরত হওয়ার বাদে তার কবর জাহান্নাম হয়ে যায়। কখন আউযুবিল্লাহ, সারা জোরে কোন আউযুবিল্লাহ। নবীজি ফরমাইছেন আল কবরু রাউসাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবীজির কথা সারা মানিনি, সারা আমার হবে আসা মানিনি, কথা ঠিক আছে তো? নবীজি ফরমাইছে আল কবরু রাউসাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। আল্লাহ রসুলে ফরমাইন আমার উম্মত কারোর কবরিকান জাহান জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি মহাবাগান, নতুবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি মহাগর্ত রে ভাই। এখন আপনারা আইনো আমরা যত আছি, সেও যদি খোয়া যায় বলে জান্নাত জাহান্নামও কেউ যাইতেই নি, মানবাইনি সারাই মাতো না। জাহান্নাম ইকান কলা সুধা বেয়া নানা বাড়িনি। জাহান্নামী মানুষের শরীরের চামড়াটা খালি বানাইব আল্লাহ 60 গজ। ও নাউযুবিল্লাহ, সোয়াদু ইয়াতে 1 গজ নাইনি, মাতই না একবার 60 গজরে একবার হিসাব জারদারি খরচাই কত গাড়ি জাহান্নামী মানুষের শরীরের চামড়া হইব। এত গাড়ি কিতা লাগি আল্লাহ বানাইতো, অর্থাৎ দুজখর আগুনে যত বড় লাকড়ি অত বেশি ধরে নাই, মাতই না। ফেটকু উহুদের পাহাড় লাখায়, ফেট ইগু উহুদের পাহাড় লাখায়। নবীজি কইলা এত বড় ফেট কিতা লাগি বানাইতো আল্লাহ, ফেটর ভিতরে বেশ করিয়ে দুজখর আগুন জ্বালাইয়া কুণ্ডলি জ্বালাইয়া দেওয়া হইতো। নবীজি ফরমাইছেন তার এক খান তাকিয়া আরো খান্দর দূরত্ব বাইনাল মক্কা ইলাল মাদিনা। নবীজি ফরমাইছে মক্কা আর মদিনার মাঝখানে যতখান দূরত্ব হবে আমার উম্মতর জাহান্নামী উম্মতর 2 খান থাকি 1 কান্দর দূরত্ব হয়ে যায়। ও একবার আকল লাগাও চাই, নিজে নিজে আকল লাগাও, ওই দুজকি বেটাই করে কত বড় আল্লাহ বানাইবা, এত বড় বানাইতা কিতা লাগি। নাদিদাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আফসোস আইজ উম্মতে কবর চিনে না, আইজ উম্মতে মৌত চিনে না, আইজ উম্মতে জাহান্নাম চিনে না, আইজ উম্মতে সিরাত চিনে না, আইজ উম্মতে মিজান চিনে না। শুধু দুঃখার মধ্যে পড়িয়া আছে, খালি ইমান আনছে হয়, আলিমগরের কথা শুনতেও চায় না, কিন্তু মৌত আছে নিনা নাই, সারাই মাতো না। বর্তমান সময়ে বেশিরভাগ মৌত হইতে আছে যুবক আর কিশোর হল, বেশিরভাগ। ডেইলি আপনারা অ্যাক্সিডেন্টর মৌতর খবর পাইন নানি? বেশিরভাগ অ্যাক্সিডেন্টর মৌতর এই যুবক আর কিশোর হল। কারণ 1 নম্বর হইল বাইক আর 2 নম্বর হইল মোবাইল। এই 2 বস্তুয়ে কত লাখ লাখ যুবক আর যুবকসকলের অকালে মৃত্যু হইতে আছে। আর লগে বা আপনার বহু যুবতীসকল সরে উঠিও মতরা নানি, মাতই না। আপনারা একটা কথা চিন্তা করবা, ও যে সময় তারা বাইকের মধ্যে আরোহণ করে, এই সময় মানুষের যদি বাইকের বোয়ার পরে তার ব্যালেন্স যদি বাইকও ঠিক না থাকে, অ্যাক্সিডেন্ট করবো না না, মাতই না। এখন কইনচাইন যদি খানে দিয়ে ইয়ারফোন ঢুকায়, অবায়দি যদি ব্লুটুথ ঢুকায়, তার বাইকের উপরে ব্যালেন্স আছে নি না, অনলাইনও গেছে, মাতই না। তখন কি অ্যাক্সিডেন্ট করবো না না? ডেইলি অ্যাক্সিডেন্ট করা হয়, ডাম্পারতে দোষ দেওয়া হয়, বাসরে দোষ দেওয়া হয়, আপনার খেন্টারতে দোষ দেওয়া হয়, অমুকরে দোষ দেওয়া হয়, কোনো বড় গাড়ির কোনো দোষ নাই, সব দোষ করে এই কিশোর আর যুবক হলে। মাতখান ঠিক আছে নেন? সব তারা করে, কারণ তারার মোবাইল হয় খানে দিন লত হারায়, অবায় ব্লুটুথ হারায়, আর হে তার না মুসলমান না হিন্দু না কিতা, হে ব্যালেন্স বাইকও নাই, আর আপনার গাড়ি করে মারিয়া এগুলো বিপদী বানার, আপনার করে দি মারিয়া আপনার বিপদী বানাই দিব। কিন্তু খামটা হে বলার এই যুবক যুবতী হলে, এই কিশোর হলে তারা খাম বলার, কারণ বাইকের উপরে তার কোনো ব্যালেন্স নাই। কিন্তু জানিয়ে রাখো এই মুসলমানের যুবক, বেনমাজি অবস্থায় তুমি মারা যাও, তুমি নাফরমান অবস্থায় মারা যাও, এই জাত সুরত সকল লইয়া তুমি মারা যাও, তোমার খবর জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ রসুল ফরমাইছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে কওমরে অনুসরণ করিয়া, যে ধর্মরে অনুসরণ করিয়া, যে জাতিরে অনুসরণ করিয়া তোমার সুরত সকল তুমি বানাইবাই, তোমার জিন্দেগি তুমি বানাইবাই, তার লগে কিয়ামতের ময়দান আল্লাহ তোমার হাসর করবা। একবার হোক না নাউযুবিল্লাহ।
এখন ও বর্তমান যেটা ভরুতায় যেটা যুবক হলে যুবতী হলে মহিলা বেপর্দা বেহায়া ও যে ঈদর বাজার গেল কইছেন ঈদর বাজারও বেঠিন বেশ না বেড়াইন বেশ মাতেন না এটা বেটি নিতে সারা রাড়িনি এটা ফুড়ি নিজের মা বাপ নাইনি সেনে এটা বাজারও সারা হ্যাঁ এরপরে অনলাইন মার্কেট আর আসেনি না নাই এগুলো তো মানুষের বেটাও কই না এগুলো নামর নাকি জানি যত অনলাইন মার্কেটর যেগুনতে নিয়ে বাড়িয়ে বাড়িয়ে মাল বসাই এগুলো আগগুলি হিজড়া নি মাতেন না এখন হিজড়ানি নামর নি এখন স্বপ্নে আপনার মেয়ে বারণী যাই যাচ্ছেনি আপনার স্ত্রী বারণী যাই যাচ্ছেনি হার বাড়ি পর্দার বিধান আছে রে ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কইলাম কুলি ওয়া নবী আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় দাও গো নবী কুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা বিজালাবিবিহিন প্রভু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মুসলমানের মা বইন হলে একবার খেয়াল করো বর্তমান মহিলা হলে আল্লাহর মহান বিধান পর্দার হিজাবর বিধানটা মারতেও চায় না। হ্যাঁ সব দিকে এক সমান ও রাস্তা ভাই আমি যে সময় ঢুকিছি আজকেও গাড়ি লইয়া অন্তকে হমাদা থাকি লইয়া হমাদা যাইতে এক 10টা মহিলার রাস্তাত পাইছি হাত বলি আমার বেগর অবস্থায় হোক একবার না হজবিল্লা তারা বেজার হোক আর কুশ হোক তারা হুকির বারণি আমি যা প্রায় অকল জায়গা তোলা হয়ে গেছে না খালি ওগার মাত মারতাম কি সব জায়গা তোলা হয়েছে। আমার মা বই নকল তোমার জানতে ইসলামে গরো বান্ধি থইবার লাগি পর্দার বিধান দিছে না এই পর্দার এই হিজাবর বিধান দেওয়া হয়েছে তোমার ইমান বাঁচাইবার লাগিয়া তোমার ইসলাম বাঁচাইবার লাগিয়া কারণ তুমি পুরুষের লোভনীয় বস্তু পুরুষের শক্তি তোমার বাই চাইলে জিনার গুণা হইব তুমি একজন পুরুষের বাই চাইলে জিনার গুণা হইব পুরুষের মাথা বেগানার কথা শুনলে তোমার কোনো খানোর জিনা হইব পুরুষের দিকে চাইয়া দিল দি চিন্তা করলে দিলর জিনা হইব পুরুষের দিকে বেগানার দিকে তুমি আগুয়াইলে ফার জিনা হইব আর স্পর্শ করলে আথর জিনা হইব। সারা বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী ফরমাইলা এর কারণে আল্লাহ কইছে ওয়ালা কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানাই দেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ও পৃথিবীর ঈমানদার হল আমি আল্লাহ তোমরারে কইয়ার ঈমান লইয়া যদি আমার কাছে আইতে চাও এক নম্বর কাম হইল আমি আল্লাহরে ডরাইয়া তোমরার চকুরে তোমরা নিম্নগামী করিও বেগানা মহিলার দিকে তোমরা তাকাইও না যে বেটি তোমার লাগি বিয়া করা যাইদ আছে ইলা বেটির দিকে তুমি জান কুদৃষ্টিতে সাগাই পারতাই নাই ও ভাই হলার বুজুর্গ হল একটা মানুষের দাবি হইল শরীয়তের বিধানটা ডিঙ্গাইয়া হয় দিল ঠিক থাকলে সব ঠিক হয় না হুজুবিল্লাহ এটা একটা আসেন না হয় দিল ঠিক থাকলে সব ঠিক দিল যেটা এটা আসলে তো উর্দু মার আসল তো আরবি হইল কল কল মানে যেটা বস্তু পরিবর্তনশীল ও তোরা খাই না পুরো দেখছো নাকি জানো আপনারা ফেসবুকে টেসবুকে আমার করিমগঞ্জ নিলামবাজের এক জায়গাত 50-এর ঊর্ধ্বে এক বেটার আপনার গোদাওয়ার দেখছেন মাতো না কেন ও জি নিলামবাজারর মনে হয় 60-এর ধারে কাছাকাছি বয়স হয়ে যাব না কারণ মানুষের আপনার শরীর বুড়া হয় নস বুড়া হয় না হ্যাঁ দিল বুড়া হয় না কোন সময় অঘটন ঘটাইতে পারবো কইতে এরতাই নাই। আমার ভাই ওখানের বুজুর্গ হল এর লাগি আল্লাহ কইছে দিলটা কন্ট্রোল করতে হইলে চোখ কন্ট্রোল করা লাগবো মুখ কন্ট্রোল করা লাগবো আট কন্ট্রোল করা লাগবো কান কন্ট্রোল করা লাগবো আমি আল্লাহ তোমরা বানাইছি আমার তাকে তোমরা বেশ জানো না এর লাগি আল্লাহ কোরআনে কারীম তখন পর্যন্ত কইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহর শরীয়তের মুআশারাত কত সুন্দর। হ্যাঁ খুঁজরা আপনি এক বাড়িত গিয়া এক মানুষের করো যেন মহিলা অকল তাকয় ইলা বাড়িত গরো আপনি গিয়া গরো বিনা ইজাজতে ঢুকা আপনার লগে যাইজ নাই হারাম আপনি ফারতাই নাই যত সময় পর্যন্ত আপনি এই বাড়ি থেকে ইজাজত পাইছো না এবং এই বাড়ির আহালের লগে সালাম মোলাকাত আপনার হইছে না আনা ইজাজতে ঢুকাও আপনার হারাম। আমরা তো বাড়ি থেকে যাইও বেটা বারইয়া যে সময় দেখবো বাড়ির বেটা বাড়ি গেছে গিয়ে আয়না রাখাল কলে কলে বেটা বারইয়া যাইব বাবির লগে গফরত করি আসেনি না নাই আসেনি না নাই
মাগরিব বাদে গাঁৱে গাঁৱে ফাঁকানি আমরা একটা গান দামি এটা আসে না নাই, হবাড়ির বেটা হবাড়ি যাবা, হবাড়ির বেটা হবাড়ি যাবা, হবাড়ির ফুয়া হবাড়ি যাবা। আর এর কারণে আগে মুরব্বী হলে কইতা বলে আপনার ফুড়ি নষ্ট হইল মায় আর ফুয়া নষ্ট ফরির বাড়ি যায়। মাতগুলো একদম ঠিক আছিল, মা ঠিক আছে না? হ্যাঁ, কারণ মায়ে যদি ফুড়িরে হস দেলায় এই মেয়ে ধ্বংস, আর ছেলে যদি লাগাবাড়ি ফাঁকা নিয়ে কি যায় এই ছেলে ধ্বংস। হ্যাঁ, এই ছেলে বরবাদ। এর লাগে আমার বাপ ভাই এখন খালি মহিলার লোকে পর্দা নাই। আমার আল্লাহ কইছে কুল্লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম, ও পৃথিবীর পুরুষেরা তোমরা রে আমি আল্লাহ কইয়ার আমার আল্লাহরে ডরাইয়া তোমরা চক্ষুরে তোমরা নিচের দিকে ফেলাও। এর অর্থ কিতাব উদ্ভাইছো চলে দিয়ে সেই সেই যেমনি যাবা আরম্ভ করতায় গিয়া গুয়া গাছও ধাক্কা মারিতাই মাতো না মাত বুঝছো আমার ভাই চাও আল্লাহরে ডরাইয়া বেগানা মহিলার দিকে চোখ গেছে গিয়া ফয়লা কুট্টার সার আছে ফিরিয়া যদি ইচ্ছা দিন তাকাইবায় ও গইল হারাম, শরীয়ত বিরোধী খাম। হ্যাঁ, আমার ভাই হলার বুজুর্গ হল আর আল্লাহ পাক রব্বুল আলামিনের লগে লগে কইতা কুল্লিল মুমিনাত ইয়াগুযুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। দেখো একটা কথা খেয়াল করো, ফয়লা কুরায়া তো পুরুষের ব্যাপারে আল্লাহ দুইটা হুকুম, একটা হইল চক্ষুরে নিচে দিলামাও নতুবা লজ্জাস্থানের হেফাজত কইতো নাই, তৎসঙ্গে লজ্জাস্থান হেফাজত করতে হইলে পয়লা নম্বর চক্ষুরে নিচে দিলাম মানে লাগবো। আর মহিলাগুলোর কথা করলিল মুমিনাত, হে মহিলা হল আমি আল্লাহ নবী আমি আমি কইয়া দিয়ার তোমার উম্মতের মহিলারে কইয়া দাও ইয়াগুযুনা মিন আবসারিহিন, তারা চক্ষুরে যেন তারা নিচে দিলাম মহিলায় লগে আল্লাহ কইরা দিতাম আপনার ওয়াহফাজনা ফুরুজাহুন, তারা যেন তারা লজ্জাস্থানের হেফাজত করিলায় ওয়ালা ইউবদিনা যিনাতাহুন। তোমরা খেয়াল করো এই যে পর্দার মহান বিধান, এই শরীয়তের হিজাবের বিধানের অর্থ হইল মেয়েদের সৌন্দর্যতারে অন্য পরপুরুষের সামনে প্রকাশ না করবার লাগিয়া পর্দার হুকুমরে আল্লাহ জারি করছে। এর লাগে আল্লাহ কইছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, তোমরা তোমরা লজ্জা তোমরা সৌন্দর্যতারে বহি প্রকাশ করিও না। আজ মা বই নকল সাজিয়া গজিয়া বিভিন্ন লোকের সাজ গোজ করিয়া পরপুরুষের কাছে যায়। আর আল্লাহ কইছে একজন মহিলা সাজ গোজ করবার একমাত্র জায়গা হইল তার স্বামী ছাড়া দুনিয়ার আর কেউ নাই। সাজ সজ্জা করতে পারে একজন মহিলা একমাত্র তার স্বামীর কাছে, আর দুনিয়ার কোনো পরপুরুষের কাছে সাজসজ্জা করা যাইছো নাই। কিন্তু আপনি শাড়ি বালা কাপড় দিয়া কইবাই ইকান রাখি দেও তুমি শোকেইছ কোনোবাই যাইতে ফিন্দিবাই কই নাই মাথায় না খেলে টান গেছে আপনার যত গান্দা ফসা কাপড় ফিন্দিয়া বেটি বার হইছ, আর এ তার পয়সা দিয়া কাপড় দিয়ে সাজাইয়া বেগুনার সামনে টাইম বার করে দিতা, ওটা শরীয়ত নি, ওটা ইসলাম নি, ওটা আকলর খাম নি। তোমরা বুঝার চেষ্টা করো না। এর লাগে পুরুষেরও দুইশ আছে, পুরুষ সকল এর লাগে আমার মা বই নকল ইয়াদ রাখিও আল্লাহর কসম যত মহিলা তুমি তাই আপনার আল্লাহর শরীয়তের বিধান মানতাই নাই মোরার বাদে জাহান্নামী লেবাস তোমারে পরিধান করা হইব। যে যে লেবাসে একজন মহিলার শরীরের কাঠামো ঠাট্টাটে প্রকাশ করিলায় এই জাত লেবাস সকল মহিলায় ফিন্দা হারাম, এই জাত লেবাস সকল মহিলায় ফিন্দা হারাম, এই জাত লেবাস সকল মহিলায় ফিন্দা হারাম। এখন বেশিরভাগ মহিলা হলে শরীরের যে কাপড় সকল বাজারও গিয়া চয়েস করে স্কিন টাইট অর্থাৎ শরীরের মধ্যে কাপ পাইয়া বইতম, শরীরের মধ্যে শরীরের কাঠামো টাট্টাটে ফুটাইয়া উঠাইতম। ইয়াদ রাখিও আল্লাহর কসম এই মহিলা তোমার শরীর আল্লাহর জাহান্নামের লাগি ওয়াজিব হইব, আল্লাহর জান্নাতের লাগি হারাম বনি যায়। একবার হোক নাউযুবিল্লাহ। এর কারণে মহিলাগুলোর সম্মান দুনিয়া থমিয়ে আইতে আছে। একটা কথা ইয়াদ রাখিও, মূল্যবান বস্তুরে লুকাইয়া রাখলে সম্মান বাড়ে না, বাতাই না। বাজের সময় যোগান বাড়ি যায় ডিমান্ড কমে নি না। ও আল্লাহ কইছে ও নবী
আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কইয়া কুল্লিল মুমিনাত ইয়াগযুযু আল্লাহ কোন গরবি কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আপনি আপনার স্ত্রীগুলোরে কইয়া দেখুয়া আপনার মেয়েগুলোরে কইয়া দেখুয়া আর কিয়ামত পর্যন্ত যত মহিলা এই পৃথিবীর দুনিয়া জমিন আইবা সারারে আপনি কইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়ার ইউদনিনা বিজালাবি বিদিনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন আল্লাহ কইয়া আমি আল্লাহ তারারে কইয়ার তারার শরীর যে ডাকিয়া রাখবার লাগিয়া একটা কাপড় দিয়া ওলা ডাকিয়া রাখত যাতে শরীরের টাকচার কাটামো কোনো বস্তু প্রকাশ না পায় একটা কথা ইয়াদ রাখো কোয়া বুরগার নাম হিজাব নাই চাদরের নাম হিজাব নাই ইটার নাম পর্দা নাই ইটারে আমরার বুদ্ধিজীবী জ্ঞানী হলে কইসুন ওলা যদি বানাও ব্যবহার করতে সোজা হইব আর শরীর দিয়ে ঘুরিয়া রাখবো এর লাগি এই যে বুর্গা যেটার এইটার কথা আকলদার হলে বানাইয়া দিছিলা কিন্তু আমরা বর্তমান সমাজ শিয়ান হইয়া এখন এমন একজাত বুর্গা মহিলা হলে ব্যবহার করেন যে বুর্গায় ঘুরে আপনার শরীয়তের পর্দার বিধান দিয়ে লঙ্ঘন করিয়া ও বুর্গাও তার জাহান্নাম লইয়া যাইবার আবার সবব বনি গেছে আপনারা দেখবা আজকাল তো বিয়ার আগর ফুরিন বুর্গার ভিতরে হামাইনি মাদক এখানে অসমত হামাইনি আসলে তো বালিবার বাদে অবু হামাইতো আসলো বিয়ার বাদে হারাই ওলা হয়েছে না তাও হারাইতে ওলা হারাই ঢুকাইবা কইবা দেখো বুর্গাইগু জীবনে একবার দিন আপনারা বালা চাইয়া লইন জানি আপনার বালা দোকানও গিয়া বালা বিশাল মার্কেটও গিয়া এমন বুর্কা লওয়া হয় যেটা ডেকোরেটেড করতে করতে ওলা সুন্দর করিয়া ফুল টুল লাগাই এবং শরীরের মধ্যে ওলা আপনার স্কিন টাইট বুর্গা লইবা যে বুর্গাই গুয়া আপনার একজন মানুষে যদি খালি বুর্গা দেখবার লাগিও হয় চোখ তুলে আমার সেই মহিলা আসেনি না নাই মাতন না অগু শরীয়তের বুর্গা হয়েছে নি অগু হিজাব হয়েছে নি আমার ভাই নকল মা বই নকল বুঝার চেষ্টা করো এই হিজাব যদি তুমি আর গ্রহণ করো আল্লাহ কইছে আপনার যদি তোমরা এটা পর্দা ব্যবহার করলে যাই পারো জালিকা জানা আইয়ুরফনা ওয়ালা ইউজাইন অর্থাৎ ওলা লেবাস তোমরা ফিন্দিবাই যে লেবাস পরার বাদে তোমারে কোনো মানুষে পরিচয় করতে পারে না তুমি মহিলা খার মেয়ে খার বইন খার কিতা তুমি বিবাহিতারা হয়ে যাইতা বৃদ্ধনি না আপনার কুমারী তুমি কিশোরী না কুমারী না বৃদ্ধানি না তুমি আপনার কিতা এটা পরিচয় জেলা করতে পারে না ওলা একটা পোশাক তোমরা ব্যবহার করবাই যার কারণে তোমরা একটা পরিচয় করতে পারছো না ফেসবুকে ঢুকাইতে পারছো না খবর ধরতে পারছো না ইজ্জত লুণ্ঠন করতে পারছো না ইমান নষ্ট করতে পারছো না দর্শিতা বানাইতে পারছো না নতুবা পৃথিবীর কোনো আইন কানুন বানাইয়া পৃথিবীর কোনো কানুনের জায়গার কানুন রইবা মহিলাগুলোর দর্শন থাকিবা সারির সম্ভাবনা এরা দর্শিতা হইবা আর দর্শক বানাইবা এখন মহিলা খালি দর্শক কয় না ম্যাক্সিমাম মহিলা হলে ছেলেরারে দর্শক বানার মাত্রা ঠিক আছেন ওরা মাত্রই না ঠিক আছে নি আপনি যদি একটা গরুর দামাও বাইরে লইয়া যাও আর দাঁড়ে যদি বের থাকে না সাইডো বাই দান তাকে জাপটা মারবেন না মাত্রই না সে বলদর দোষ না আপনার দোষ বলদর দোষ না আপনার দোষ আপনার ক্ষেতর জায়গায় আপনি হেফাজত রাখছো না দোষ বলদর হইল না আপনার দোষ হইল এখন বর্তমানে মহিলাসকল যে পর্যায়ে তারা বেশভূষা করিয়া রাস্তাঘাটে বারণী আরম্ভ করছে ছেলেরা দর্শিত আপনার দোষার কোনো কারণ নাই ম্যাক্সিমাম মহিলাসকলে ছেলেরা দর্শক বানাইতে আসেন সরকারে খালি মহিলার পক্ষে আইন বানায় আসলে পুরুষের পক্ষে আইন বানাইতে বানাইবে না তুমি সাধারণ সমতা বজায় করতে পারতে নাই কিন্তু পুরুষের পক্ষে আইন বানা আর মহিলার পক্ষে আইন বানা কসম খোদার দর্শন থাকি বাঁচাইতে কোনো শক্তি দুনিয়াত নাই দর্শন থাকি যদি বাঁচতে চাও আর দর্শিতা থাকি যদি বাঁচতে চাও আল্লাহর কোরআন মানা লাগবে মুসলমান পড়ো সুবহানাল্লাহ পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ো
যুবক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের মুআশারা ঠিক করতে হইলে 1 নম্বর মহিলা হলরে পরহেজগার দিনদার বানানি লাগবো। বা খাস করে আমার যুবক হল, আমার বাব্বাই হল, প্রৌঢ় হল, জারজারি অধীনস্থ মহিলা হলরে দিনদার দিকে নিজ জিম্মাদারি। কিন্তু আলিম হলে বছর একজন ওয়াজ হইলা খাম হইত নয়, আপনারা শুনিয়াম এটা প্রয়োগ এবং প্রযোজ্য কর্তার জিম্মাদারি আপনারা। 3 নম্বর মাত হইল এই আজ বর্তমানের সমাজ ধ্বংস হওয়ার একটা কারণ, আজ মুসলমানের ঘর ইসলাম না থাকার কারণে আজ সবচেয়ে বড় মহামারী দেখা দিছে। প্রায় জায়গাত গেলে খালি কইন হুজুর মা বাবার ওয়াজ গান করবা, কিন্তু মা বাপ ওলা একদিন আসিল কোনো ছেলে অভদ্র ব্যবহার করে লাইছে, মায় হাত তুলা মারি কইছে ওগো আল্লাহ এই নাফরমানের মুখখান আমারে তুমি দেখাইও না, 24 ঘন্টার ভিতরে মোরা লাশ হইয়া বাড়ি ঢুকিছে রে ভাই। ইলা আসেল না না মাতনা করে আসেল না। আজকাল ইবেটিও বাপ বালা নাই, তাইনও তার লাগি আগে নাফরমানি করি লইছই, তাইন বেপরদা বেহায়া হয়ে গেছই, তাইন এগুলো দিন বানাইছই, এখন তাইনও দোয়া করেন ইগুর খাবুল কবুল হয় না। কিন্তু বিশেষ করে যুবক যুবতী অকল বাপ ভাই অকল ছেলেমেয়ে অকল হুঁশিয়ার হইও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما رب ارحمهما كما ربياني صغيرا। আজ কোরআন শরীফের এই হুকুম শোনার বাদে আমরা সব মানতাম ফলা নিয়ত করো ইনশাআল্লাহ, আরো জোরে কো ইনশাআল্লাহ। ইয়াদ রাখিও মার বাবা তোমার উপরে নারাজ, তোমার জন্নত নাই। নবীজি ফরমাইতা বাবা তোমার জন্নতর দরজা, বাপ তোমার জন্নতর দরজা, তোমরা বাপর লগে বেলা ব্যবহার করো জন্নতর দরজা খোলা পাইবাই, বাপর লগে বাদ ব্যবহার করবা জন্নতর দরজা তোমার লাগে বন্ধ হয়ে যাব, এসা বাদ আইবনি জন্নত মাতই না কেন একবার যদি ব্যবহার বাদ হয় এটার বাড়ি ব্যস্ত। হ্যাঁ নবীজি ফরমাইতা ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাত, হে দুনিয়ার পুরুষ সকল তোমরার জন্নত হইল মা বাবার পাওয়ার নিচে। ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাত, তোমরার জন্নত হইল মা বাবার পায়ের নিচে। হযরতে মুসলমান হলে একবার চিন্তা লাগাও, হযরতে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, আমরা 4 ইমাম জানি না নি সালাই মাতই না 4 ইমাম জানি তো আমরা, এর মধ্যে এক ইমাম হইল হযরতে ইমাম শাফিঈ, বহুত বড় এক ইমাম, বহুত বড় এক মুফাসসির, বহুত বড় এক মুহাদ্দিস, বহুত পৃথিবী বিখ্যাত এক মুফতি, পৃথিবী বিখ্যাত এক ইমাম এবং পৃথিবী বিখ্যাত এক ওলি। ও সুবহানাল্লাহ। হযরত ইমাম শাফিঈ একদিন তার মার রুমে হামাইছিল, এটার দুনিয়ার দৌলত ছিল না, কুড়ে ঘর বাঙ্গা বাঙ্গা ঘর আছে, মাটির বিছনা। গিয়া দেখুন তার মা মাটির মধ্যে ফুটিয়া ঘুমাইছিলা, আর মার জুতাও নাই, স্যান্ডেল নাই, পার তলে মাটি লাগায়। হযরত ইমাম শাফিঈ দেখিয়া দুঃখ লাগছে, মার ফার ধর বইয়া দাড়ি ওসাইন দিয়া মার ফার তলখাল আস্তে আস্তে পরিষ্কার করলা। একবার হইতাম না সুবহানাল্লাহ। কথাবার চিন্তা করো, ইমাম শাফিঈ কত বড় এক অলি আসলা। একদিন এক খ্রিস্টান পাদ্রীয়ে কইল, ইমাম শাফিঈ তুমি তো ইসলামের মহাপণ্ডিত আর আমি খ্রিস্টানের মহাপণ্ডিত, আও দুইজনে ইসলাম খ্রিস্টান লইয়া তোলা মুখালেমা করিলাই, তোলা আপনার কনভারসেশন হয়ে যাও দুইজনে কিছু, যদি ইসলাম জয়ী করো আমি মুসলমান হইব, আর আমি খ্রিস্টান জয়ী করলে তুমি মুসলমান হইবাই। তাই কইলা ঠিক আছে মানি লাইছে, মোনাজেরা হইতো। কইলেন চলো, কইলা তো নিশ্চিন্তে এক জায়গায় যাই। হঠাৎ এক নদীর সামনে গিয়া কইছেন সাপ আকুয়া, ও তাই নলা মুসল্লা এখন খান্দ লইয়া আর বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া পানির উপরে দিয়ে আটিয়া নদীর মাঝখানো গেছেন। কও না সুবহানাল্লাহ। আস্থা নদী পানিয়ে ভরা, মাঝে গিয়া মুসল্লা ওখান বিসমিল্লাহ করে বিছাইয়া কইছেন পাখি সাপ তসি কোনো লইয়া আকুয়া, দুইজনে মোনাজেরা করতাম। কও না সুবহানাল্লাহ। পাখি যাইতে পারবেন মাতো না খেনে, তার খ্রিস্টানিজমে লয়ে যাইতে পারবেন। হ্যাঁ যেমনি কান দেখছে কইছে সাপ,
আপনার লগে আমার মোনাজারা মুকালামা মুকালামা করার কোনো প্রয়োজন নাই। আমার সব মশলা হাল হয়ে গেছে গিয়া, আর আপনার লগে আমার কোনো মুকালামা করা লাগতো নাই। তসিব আপনি ফারোয়া নোয়া, আপনি জেনে গেছেন আমার 14 সিঁড়ি কোনো গিরাকি দিনও যাইতে পারতো নাই। আপনি আমার এক কলিমা ফড়াইয়া মুসলমান বানা খোয়া কওনা সুবহানাল্লাহ। একবার চিন্তা করো কত বড় অলি আল্লাহ, হ্যাঁ কত বড় আল্লাহর অলি। মার ফাওয়ার দ্বারা বইয়া আর দাড়ি দিয়া খালি আপনার ফাওয়ার তলখান মুছিয়া পরিষ্কার করলা। হঠাৎ মার ফাওয়ার তলে খেত খেতাইছে, লগে লগে ঘুম ভাঙি গেছে। সাইয়া দেখুন তো আমার ছেলে আমার ফাওয়ার খোলে, আমার ছেলে তার দাড়ি দিয়ে আমার ফাও পরিষ্কার করে। মায়ে জিকাইলে বাবারে অত বড় আলিম, অত বড় মুফতি, অত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, পৃথিবী বিখ্যাত তুমি এত বড় একজন মানুষ, সেখানে আমার ফাওয়ার তলিকান তোমার দাড়ি দিয়ে পরিষ্কার করলায়। হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলা, ওগো মা আমি আপনার ফাওয়ার তল ফুসিয়ার না পরিষ্কার করিয়ার না, বরং আল্লাহর জান্নাতের তলিকান আমি পরিষ্কার করলাম। কইয়া সুবহানাল্লাহ। কইলা ও মা আমার নবী ফরমাইছেন মার পায়ের তলে আওলাদের জান্নাত। আমার সেই কথার ইয়াকিন বিশ্বাস আছে, যার কারণে আমি চাইলাম যে আমি জানি আমার মার সম্মান করতে যদি ফাওয়ার তলখান দাড়ি দিয়ে পরিষ্কার করে দেই, আমার আল্লাহর যে খিয়ানি দয়া মায়া লাগি যায়। আমি ইমাম শাফিঈ নি আল্লাহ ও কারণে জান্নাতের মালিক বানাইলা। কওনা সুবহানাল্লাহ। তারা জান্নাত ফাইতা করি কিলা টুকাইতা। এই মুসলমান, আর আজকাল মুসলমানের ভুয়া মা বাপ মানেও না। মূলত কি বেড়া আমরা করি তেঁতুল বেখা ফুলো আর মানুষ বেখা মূলো। নাস্তিকর পর্যায়ে সাদি বেহায়া বেপর্দা মহিলা, বেনমাজি বাপ, চুরি চামারি কৰি খার ও তার ভুয়া গিয়া ইমাম শাফি লেখায় দাঁড়িয়ে দি ফুসিব মাতলা খেলে ফুসিব। আর বাদে খালি কয় হুজুর দোয়া করুক, হয়নি হুজুরে কিনা দোয়া করতে তুই না খাম বনাইয়া এখন হুজুরে কিনা দোয়া করতা। ইসলাম মুআশারা তো নাই, ইসলাম মুআশারা তো নাই। ও প্রায় জায়গাত গেলে ওই আজকে বেটা শাদি করছে, আপনার বিয়া করিয়া বাড়িত কইনা বেটি আনিয়া কুঞ্জ বানাইয়া আগুরে হাজাইয়া বয়াইয়া আর বন্ধু বান্ধব দাবাত দিয়া প্রেজেন্টেশন লওয়ার আর আপনার বেড়াচেরা করার এলাও আছে নি না নাই? মাতলা এখানে ওগুলো করতে কি আপনার ইমাম শাফি জন্ম লইবানি মাতই না? এইগুর ছেলে তারে গর্জনা ধরছ না নি? এটা কইছে মালিক যদি সদয় হয় ফরর ফুয়া দি বাফডা খায়, মালিক যদি নির্দয় হয় নিজের ফুয়া দি গাড় ভাঙ্গায়। কত বেটায় দোয়া করছো আল্লাহ একু ফুয়া দে গরু চিহ্ন কর্ম, আর এখন করে দোয়া আল্লাহ গোটা মরি যাও গরু চিহ্ন কর্ম। আছে না নাই? মাথো না এখানে এখন করে আল্লাহ গরু চিহ্ন মরি যাও। আল্লাহ আরে বাবা, এর কারণে ইসলাম তো তোমার সব পর্যায়ে লাগবো। বিয়া শাদিত বেড়া করো, বেড়া খাইবাই, আওলাদে তোমার শান্তি দিত নাই। বহুত মানুষে মনে করছে ভুয়া পাইলে শান্তি পাইব, এখন খান দিয়াই করে মারতেও পারেন না। এলা হয়েছে না না এর লাগে আমার ভাই এখন আল্লাহ কইছে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও পৃথিবীর ইমানদার, আমি আল্লাহ তোমরা ফয়সালা করে দিয়ার। ওয়া কাযা রাব্বুকা, তোমরা রবে পৃথিবীর রব যে সময় হয় মানব জাতির সম্বোধন করা হয়, আল্লাহ কইছে ও পৃথিবীর মানব জাতি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ব্যতীত আর খেউরর তোমরা ইবাদত করিও না। লগে লগে কইছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার লগে তোমরা ইহসান করিও, মা বাবার লগে ইহসান করিও। মা বাবার হক আদায় করা যায় না, যায়নি? ওরা মাতই না। এক ফুয়ায় খালি বেড়াচেরা উল্টা পাল্টা বেড়াচেরা ওটা করতো, আর মায় তো কিছু বকিতা উকিতা আর কইতারে বাবা ইটা করিস না, কারণ মা বাবার হক আদায় করা যায় না। আল্লাহ কইছে ওয়াসাইনাল ইনসান, হে মুসলমান, হে খ্রিস্টান, হে ইহুদ, হে নাসারা, হে জৈন, হে বৌদ্ধ, আল্লাহ সারা মানুষে ডাক দিয়া করো ওয়াসাইনাল ইনসান, ও পৃথিবীর মানবেরা, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমরার মা বাবার লগে তোমরা ইহসান করিও, মা বাবার লগে তোমরা ভদ্র নম্র ব্যবহার করিও। মা বাবার অবদান তোমরা বুঝিতে পারবে না। একবার চিন্তা লাগাও, পৃথিবীর মানব গোষ্ঠীর আল্লাহ কর তোমরা মা বাবার লগে ভালো ব্যবহার করিও। কইয়া আল্লাহ কইছে কারণ হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াসাআতুহু কুরহা,
আল্লাহ ঘর তোর মা কত কষ্ট করিয়া তোরে পেট লইয়া ঘুরিছে, একবার চিন্তা লাগাও। ও ভাই আই নকল এখন তো 8 হয় সারা বাক্কা বড় বড়, এখন 1 কুইন্টাল 50 80 কেজি 90 কেজি আর 4-5 4.5 কেজি যে সময় মার পেটো যে সময় আসলায় তুমি মারছো 8 লাখ বেউসইয়া মা জমিনও পড়ে গেছো, কিলা ঘটনা হয়েছে নি না মাতো না কেনে? হ্যাঁ ভাই আল্লাহ কইছে হামালাতুহু উম্মুহু কুরহা, আমি আল্লাহ যে কুরহা হইয়ার এত কষ্ট ধারণ করিয়া তোর মা তোরে ফেস্ট লইয়া করিছে রে ভাই। একবার চিন্তা লাগো তুমি আল্লাহ হজরা ওয়াসাআতুহু কুরহা, জন্ম তোরে প্রসব যে সময় প্রসব হইতুন যত সময় মার্গর থাকি জন্ম লইলে এই প্রসব বেদনা এত কঠিন, পৃথিবীর যত বেদনা আল্লাহ জন্ম দিছে সারা বেদনা যদি এক জায়গায় জমা করা চায়, এক মার প্রসব বেদনার 1,00,000 ভাগর 1 ভাগ হয় না। কত কষ্ট করে মায়ে তোমার পেটে লইছে আর প্রসব দিছে, একবার চিন্তা করো। হ্যাঁ 2-2.5 ইঞ্চি পাথরে গুয়া, ও 2-2.5 সিএম পাথরে গু ফেটো হইলে কিতা ভূমিকম্প। একদিন চিন্তা করছিলাম বলে আমার মাইয়ে ফেটো লইয়া করিছেন যেন, হ্যাঁ 8টা কুচি মারছি, মাই পড়ে গেছেন বেউসইয়া, বাকি বেটিনতে কইছেন কিতা হয়েছে বলে বইন মাতিস না রে, মাথায় ঘুরা মারছে, আসলে জার্থ মারছিল বেটি বেউসইয়া পড়ে গেছে, লাওয়ার নিয়ে না মাতো না খেলে। সারা রাত মা বিছনাত লামাত পড়িয়া গড়িয়া স্বামীর ঘুম ভাঙ্গি যাইব, পেটের বেদনা আপনার বাচ্চার কষ্ট জানতে পারে না। এর লাগে আল্লাহ কইছে হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াসাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার ভাইয়াই এক যে ও যে আপনার মা এর পরে উড়ে লালন পালন করা, আল্লাহু আকবার, পৃথিবীর কোনো আওলা বেটাই যে আটটা না। এক বাচ্চারে জোর চালাইবার আগ পর্যন্ত মায়ের লালন পালন করতে যে কষ্ট বুক করা লাগে কোনো বেটাই ভারবাই মাতো না খেলে। আল্লাহ এটা তো চিন্তাও করতে না, কত কষ্ট করা লাগে যেটার কোনো পৃথিবীর কোনো কষ্টর লগে কোনো জোগাড়া আপনার তুলনাও করা যায় না। হ্যাঁ এর ছেলে বড় উল্টা পাল্টা করতো, আর মায়ে কিছু বকিতার হে মার লগে খালি উল্টা পাল্টা কিছু মুখ বাড়াই দিত। ও মায়ে কইতা বাবারে ইটা করিস না, কারণ মা হলোর হক কোনোদিন আদায় করা যায় না। প্রায় সময় কেন হওয়ার বাদে একদিন হইল রে গো মা, খালি একসারা খালি খেট খেট করো, মার হক আদায় করা যায় না। আজ হো তোমার হক কত টাকা দিলেইতাম, মার বুঝা গেছে। মায়ে কইলা বাবা এটা ফাটছে না, কইলে হো কত টাকা দিলাইতো। মায়ে কইলা বাবা টেকার খাম নাই, চুন টেকা দিবার খাম নাই, টেকা দিয়ে হক দিতে পারছে নাই, মাত্র এখান রাইত আমার দারোয়াজ ঘুমাইতে। কইল 1 রাইতে ঘুমাইলে হইব বলে জিও সে তো মনে করছে সুজাবে আবার, কইল ইটা কিতা মাততে তো আইজ ধুতিয়া ও কাদাইতে করি। ঠান্ডা রাইত মার দ্বারা ভুতিছে, ঘুম লাগছে কি না, মায়ের ঠেলা মারছেন বাবা তোরা উঠো চাই 1 গ্লাস পানি আনুকে যাও। ঠান্ডার মাঝে উঠে যাবে একা কষ্ট আছে না, হক আদায় করতে নিয়ত করছে হিসাবে কষ্ট মষ্ট করে গিয়া আনছে। মায় পানি গ্লাস খাইয়া 2 কুল্লি খাইয়া বাকি যে পানি রয়েছে হে উবার থাকতে যেন হুতিতেও নবা লাগিছে। মাথান বুঝা গেছেন। এখন চিন্তা করলো রে মাতিলে তো বেড়া লাগি যাব, কারণ রাইত তো হুয়াইতাম হক তো আদায় হইত। অকলে কলে আর কিতা করবো হুতিরিস, ঘুম লাগবো নি, ঘুম লাগেননি। আরও কত হইলে বাদে মায়ের ঠেলা মারছেন বাবা উঠছে, আরও পুরা পানি আনছে। আনার বাদে আপনার এই সাইডও না বুতিয়া বালা সাইডও উঠিছে, কিন্তু আবার মায়ের 2 খুললে খাইয়া হে উবার থাকতে ও সাইডের মধ্যে আবার ছাড়ি দিলা। এখন 2 সাইড বিজি গেছে না, মারতে না খেলে আর হুঁচতে পারবো লাগাইছে খেট খেট। কইল রে গো মাইটা কিতা করলাই, ই এ বাজু বুঝাইলে হে বাজু বুঝাইলে আমি কিলা ঘুমাইতাম। ও মায়ে কইল আমার ধারোয় বেটে তাস করে গেল, 100 মারছে, মারিয়া কইছে বাবা না করছি মার হক আদায় করতে পারছে না। 1 রাত কইছিলাম তুই আমার দ্বারা ঘুমাইতে, ও বাবা 1 সাইডও পানি তোরে দিলাম, ও সাইডও আইলেন, ও সাইডও পানি তোরা দেবার বাদে হক আদায় করা শেষ হয়ে গেল, তুই বক বক আরম্ভ করে দিলে, কিন্তু তোর এই কথা স্মরণ নাই, তুই বুঝছত না। ও সাইডে পেশাব করছিলে আমি ও সাইডও তোরে আনলাম, মাঘ মাই আসি তো ও সাইডও পায়খানা করে দিলে, 2 সাইডের পানি এখানেও জমে গেল, আর তোরে থইবার জায়গা নাই, মা তোরে জাদুরে বুকু
বুকুর উপরে থইছিলাম আর মার তলে পেশাব আর পায়খানা লইয়া কত রাত ধরে লইয়া আমি রাত ফুয়াইছিলাম রে বাবা। কত রাত ইলা ঘটনা হইছে, তুই না আমার ফেটো আসলে খুশি মারি দিছ, জারতাম পারছি না, বেহুশ হইয়া জমিনও পড়ে গেছি। আমি চোখের নিচে নামি গেছি, তোর বাবার ঘুম ভাঙ্গি যাইব। শটফট করিয়া কত রাত ধরে লইয়া আমি খাটাইছি। ও বাবা তুই জানছ না, আর তুই নাইছ মার হক আদায় করতে। এক রাত তোর তলে সামান্য পানি দিলাম, বরদাস্ত করতে পারলে না। ইয়াদ রাখলে বাবা, মার হক কোনোদিন আদায় করা যায় না। যায়নি মাতো না, যায়নি। আই সেই মার কারবে তুমি যেমন তেমন মাতিবাই। আমার আল্লাহ কইছে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ও পৃথিবীর ইমানদার, আমি আল্লাহ তোমরারে কইরা আমি ছাড়া কারোর ইবাদত তোমরা করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লগে তোমরা ইহসান করবাই। ইহসানের তফসির যাইয়ার না, ভালো নম্র ভদ্র ব্যবহার করবাই। মা বাপে যতখান করছেন তা তাকে বাড়িয়া তোমরা করবাই। এরপরে আল্লাহ কইছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি বার্ধক্য জীবনে, খেয়াল করো, বার্ধক্য জীবনে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি যে সময় মা বাপ দুর্বল হইছে বা বৃদ্ধা বনি যাইবা, এই সময় তোমরা রে মা বাপ দুইজন রে পাও, কিবা তোমরা মা রে পাও কি বাবা রে পাও, আমি আল্লাহ তোমরা রে হইয়ার ফালা তাকুল্লাহুমা অফ, তোমরা ইলা কোনো কথা দ্বারার সামনে হইও না, ইলা কোনো কষ্টদায়ক শব্দ তোমরা মুখ থেকে বার করতে পারতাই না। যদি মা বাপে এই সময় তোমরা যদি সাতাইনো, এলা কোনো কষ্ট মারতে পারতাই না। যে মাঠে মার বাপর কলিঞ্জার মধ্যে ধাক্কা লাগিয়ে যায়। এরপরে আল্লাহ কইছে ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মার বাপর সামনে যে সময় যাইবাই ডাকনা ঠাই লাইবাই, এর অর্থ হইল তোমার অহংকার বাদ দিলাইবাই। তুমি প্রাইম মিনিস্টার হইতে পারো, ডিসি হইতে পারো, ডাইরেক্টর হইতে পারো। একবার চিন্তা লাগাও, মার বাপর গান্দা 2 ফুটা আসলাই, ও ফুটা থাকি তুমি অত বড় হইছ, এর লাগে ইন অহংকারী বাপ দেখাইলে খামাইছ নাই। চাই ডিসি বনো, চাই ডাইরেক্টর বনো, প্রাইম মিনিস্টার বনো, প্রফেসর বনো, যা কিচ্ছু বনো, জোয়ান বনো, শক্তিওয়ালা বনো, ইনো তুমি তোমারে বিলীন করি লাইবাই। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, কইয়া আল্লাহ কইছে ওয়াকুর রাব্বির হামহুমা, একাইয়াদের আল্লাহ কর তোমরা খো, আল্লাহ কইয়া দিতা তোমরা খো রাব্বির হামহুমা, ওয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ দোয়াও শিকাইয়া দিতিরা, সারা শিকাইয়া দিয়া কইছেন তারা লাঞ্ছিত বঞ্চিত করিও না, অহংকারী বলে তার সামনে যাইও না, ইলা কোনো কথা কইও না, মনে কষ্ট পাইলাই। এর বাদে কইয়া এর বাদে তোমরা দোয়াও করো, তোমরা কো আল্লাহ রাব্বির হামহুমা, আল্লাহ আমার মার বাপর লগে তুমি রহম করো, মায়া করো, দয়া করো। জেলা আমার মার বাপে বাল্য জীবনে কত মায়া করছেন, মাটির তৈছেন না কষ্ট হয়ে যাইব, একলা তৈছেন না মশার চুপ মারি দিব, ঠান্ডা লাগি যাব, মা তার কাপড় দিয়ে আমার ডাকি লাইছেন, না খাইয়া আমার মুখ খালি দিছেন, মা না ফিন্দি আমার ফিন্দাইছেন। ও আল্লাহ এরকমের কোনো সীমা আমার মা বাপর আমার চলে নাই। বাপ মরার বাজি দিলাইছেন, বাংলার মিজোরাম নাগাল্যান্ড গেছেন, গাছও মায়া মারা গেছেন, মাথার গাম পাওয়ার চলে দিলাইছেন, না খাইয়া আমার বাবা আমারে খাবাইছেন, না খাইয়া আমার মা আমারে খাবাইছেন। ও আল্লাহ তোমার কাছে আমি খুঁজিয়া আর আমার মার বাপরে ওলা রকম দয়া মায়া দুনিয়া খেলাতো করম, জেলা আমার মার বাপে আমারে বললখানে রকম দয়া মায়া খসলা, এটা আমরা করিয়ার নিলে ভাই। এর লাগে আমার ভাই হল বুজুর্গ হল এইসব মাছ যেগুলো মাতিছি সেরা ওয়াজিব, মার বাপর লাগে এই ব্যবহার করা ওয়াজিব, তোমার লাগে ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। বেশ কম করলে তোমার বিপদ আছে রে ভাই, বিপদ আছে রে ভাই। এর লাগে পয়লা থেকে মাতি আইছি, এই মা বাপরে আমরা সারা ইয়াদ করতাম তো ইনশাআল্লাহ, মা বাপর লাগে না করমানি করতাম না হোক ইনশাআল্লাহ। আর মা বই যখন পর্দার পিছিয়ে থাকার চেষ্টা করবো হোক ইনশাআল্লাহ। এখন মা চাইল বউচর মা বাপ খবর আসেনি না নাই, তোমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউটা উঠে করিলা বইস আমার ভাই হল বুজুর্গ হল, এই মসজিদে আপনারা বড় আশা করি আরম্ভ করছো। আমার ভাই খেয়াল করো, মসজিদ বড় আশা করি বানাইছো, আল্লাহর রসুলে মসজিদ নবীর খাম করছে, আল্লাহর নবী হল দিয়ে আল্লাহ মসজিদ হলের খাম করাইছেন, করাইছেন জানি, হ্যাঁ নবী হল দিয়ে করাইছেন জানি,
হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকদ্দিসের কাম করছেন। হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালামে বাইতুল্লাহ শরীফ ফলা বানাইছেন, ইব্রাহিম আলাইহিস সালামে বানাইছেন। আল্লাহ কইছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ এখন আমার মসজিদ হল তামির করে, আমার মসজিদ হল আবাদ করে, আমার মসজিদ হলটে সুন্দর বানায়, আমার মসজিদ হলটে এরাও কাম করে যারার ভিতরে ইমান আছে, আমি আল্লাহর উপরে যারার ইমান আছে এবং আমার কিয়ামতের উপরে আমার ইমান আছে। আমরা আল্লাহর উপরে ইমান আছে না নাই? ও চামালে মাথো না হয়, আছে না নাই? আখিরাতের উপরে ইমান আছে না নাই? আল্লাহর উপরে ইমান আছে, আখিরাতের উপরে মালিকিটা যে এরাও মসজিদে বানাইব যারা আল্লাহর ইমানদার বান্দা হিসাবে গণ্য হইব, আখিরাত এরা কামিয়াব হইব মসজিদ বানাইয়া। সুতরাং আমি আমার ওয়াজের শেষ হয়ে গেছি এখন, কিন্তু এই মসজিদের সাহায্যর লাগিয়া আপনার কাছে আমি খুঁজিমু ফয়লা ও মসজিদ খানোর আপনার ফয়লা যে বুনিয়াদ কুটিয়গু হইব, ও কুটিয়গু আমি খেয়ে দিতাম বার মুই একজনে বলে হুজুর আমি আস্তে আস্তে দিমু, কিন্তু এই মসজিদের বুনিয়াদ কুটিয়গু যদি আমার মা বাপও দুনিয়াত নাই আর আমিও মরার বাদে এই কুটিয়গু দিয়া জন্নত যাইতাম, এলা কোনো মানুষ আসেনি একটা কুটি আপনি শুরু থাকি লইয়া শেষ পর্যন্ত পৌঁছাই যায়, তাহলে একজন ভাই হাত খান তুলো চাই। এই সৌভাগ্য জীবনে বহুত কম পাইবাই। বাড়ির কুটি দিলেই যায় ভারবাই, আপনার বাথরুমের কুটি বানাইবাই, বহুত কুটি বানাইবাই, আর আল্লাহর ঘরের একটা কুটি দিলেই যায় সে একজন আসেন দেখি হাত খান তোলা মারো যাই বলে হুজুর আমার মা বাপ নাই আর আমিও তো খবর যাইতাম আর মসজিদের একটা কুটি বুনিয়াদের কুটিও আমি দিলাইতাম দেখি আসেন থাকলে তো হিম্মত করো চাই। এখন ধরুন নাইনি মসজিদের এখানে কুটি দিতে হয়, খুব টাকা লাগতো না, 4-5 হাজার টাকা হয়তো লাগবো। হ্যাঁ আসনি মাশাআল্লাহ। ভাই নাম কিটা? জি জি কাঈদুল আলম লস্কর ভাই এই মসজিদের বুনিয়াদের কুটিও গুয়া শুরু থেকে শেষ পর্যন্ত দিবা। মাশাআল্লাহ, হোক মাশাআল্লাহ, নারাই তাকবীর। আমার কাঈদুল আলম লস্কর ভাই মসজিদের বুনিয়াদ কুটি এক কথা ইয়াদ রাখিও, ইয়ান সিয়ান এটা কইও না, ইয়ান ইয়ান এটা আমরার ভাষা নাই, বুঝবাইছো নি? আমরা এই কইয়া কইয়া এক অভ্যাস বানাই লেছি, ও বুনিয়াদ হইও, বুনিয়াদ হইও। আব্দুল সালাম ভাইয়ে তান মসজিদের সাইকেল লাগিবা আসেনি তাই ইনু আসেনি যাও আব্দুল সালাম ভাই 500 টাকা দিছ আর কেউ আসনি বলে ভাই 2 নম্বর একটা কুটি আমি দিতাম রে বা দিয়া খবর যাইতাম কি ও ফলে ভাই উবাও নাকি দাঁড়াও না দাঁড়াও। নাম কিটা? আশুকুদ্দিন মজুমদার সাহেব আল্লাহর ঘরের 2 নম্বর কুটিয়ে করিবা। নারে তাকবীর। আশুকুদ্দিন মজুমদার সাহেব আল্লাহর ঘরের 2 নম্বর কুটি। 3 নম্বর এলা কোনো ভাই আসনি বলে আমি ইনশাল্লাহ 3 নম্বর কুটিয়ে করি লাইতাম ইনশাআল্লাহ। আর আপনারা একটা কথা কইয়া যাইমু, RCC আর